Everyone, assalamu alaikum everyone. Welcome back to a new lesson today. So today what I'm trying to do, so I'm going to help you to improve your personality. Sometimes, right, অনেক ছেলেমেয়েরা in Bangladesh, so they are facing some types of problems, right? How to improve their personality. Sometimes তারা নিজেরাও জানে না যে আসলে তার প্রবলেমগুলো কোথায়. So এখানে here you go with the 10 things can improve your personality. I'll be talking about it today. So এটা আমি ইউটিউবে পরে পোস্ট করব, আমি আমার ভিডিওতে শুট করছি, যদিও আমি ইউটিউব থেকে এখন লাইভে আছি। সো ইউটিউবে সবাইকে রিকোয়েস্ট করবো আমার ফেসবুকে এসে জয়েন করার, কারণ আমি মেনলি এখন যত ক্লাস করাচ্ছি আমি ফেসবুক থেকে লাইভ ক্লাস করাচ্ছি। রাত 11টা নতুন স্পোকেনের আমরা অনলাইন আমি ফ্রি ক্লাস করাচ্ছি, প্রতিদিন করানোর চেষ্টা করছি। আপনারা সবাই জয়েন করুন রাত 11টায়। সো নাম্বার 1, টু ইমপ্রুভ ইউর পার্সোনালিটি, আমাদের 10টা পয়েন্ট খুব ভালো করে মনে রাখতে হবে। সো পার্সোনালিটি ইমপ্রুভমেন্ট নিয়ে, লাইফ স্কিল নিয়ে আমি যে কাজটা করতেছি, আমি প্রতিদিন 5টা থেকে 6টার মধ্যে লাইভে আসবো। আমি এই লাইফ স্কিল নিয়ে আমি কাজ করবো, লাইফ স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমি ক্লাসগুলো করাবো, আর রাতে করাবো স্পোকেন আইলস নিয়ে। সো আজকে রাতেও 11টার সময় স্পোকেন উপরে ক্লাস আছে। সো বি অ্যাক্টিভ লিসেনার, আপনাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ লিসেনার সামটাইমস। সো হোয়াট ইউ ট্রাই টু ডু, সামটাইমস আপনার অ্যাক্টিভ লিসেনার হন না, পুট ইউর ফোন অ্যাওয়ে। আপনি যেটা যখন কারোর সাথে কথা বলবেন, টিচার হোক, ফ্রেন্ড হোক, ভাই হোক, বোন হোক, অথবা ইম্পর্টেন্ট কোনো ব্যক্তি হোক, ওই সময়টা হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ লিসেনার। আপনি সুন্দর করে তার চোখের দিকে মানে চোখের মনির দিকে তাকিয়ে, তার চেহারার দিকে না, পোশাকের দিকে না, চোখের মনির দিকে তাকিয়ে আপনি অ্যাক্টিভ লিসেনিং করবেন, আপনি শুনবেন মন দিয়ে তার কথাগুলো। সেকেন্ড, আই কন্ট্যাক্টটা অনেকে করবেন। আপনার আই কন্ট্যাক্টটা ক্লিয়ারলি, মনে করেন যে টিচার কথা বলছে, বস কথা বলছে, ইম্পর্টেন্ট যে ব্যক্তিগুলো, আই কন্ট্যাক্টটা একদম আই টু আই কথা বলবেন। আপনারা আই কন্ট্যাক্ট না রেখে অনেকে চুলকাতে থাকেন, এইটা সেটা ধরতে থাকেন, ওদিকে তাকাতে থাকেন। ডোন্ট ট্রাই টু ডু দিস, হুইচ ইজ রিয়েলি প্রবলেম ফর ইউ। সো ট্রাই টু মেনটেন দ্য আই কন্ট্যাক্ট অ্যান্ড ট্রাই টু বি অ্যাক্টিভ লিসনার এনিওয়ে। অ্যান্ড এঙ্গেজ ইউর বডি ল্যাঙ্গুয়েজ, আপনি আপনার এঙ্গেজ ইউর বডি, আপনি যখন বডিটাকে পর্যন্ত এঙ্গেজ করে দেবেন, ওয়েন ইউ আর লিসেনিং টু সামওয়ান। ফর এক্সাম্পল, ইউ আর লিসেনিং টু মি, আমি আপনার সাথে যদি ফেস টু ফেস কথা বলি, আপনি একটু নড়ে চড়ে বসলেন, একটু এরকম করে তাকালেন, একটু এ করলেন, আচ্ছা ঠিক আছে ফাইন। আপনি এই যে বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা জাস্ট এরকম করে বসে থেকে যদি আপনি কথাই শুনতে থাকেন, এঙ্গেজ ইউর বডি অ্যাজ ওয়েল। আপনি একটু এরকম করেন, একটু ব্যান্ড হন, একটু রিল্যাক্স হয়ে বসেন, একটু তার দিকে তাকান, একটু নড়ে চড়ে। তাহলে আপনাকে অ্যাক্টিভ লিসেনার হওয়ার জন্য, ভালো লিসেনার হওয়ার জন্য, আপনার পার্সোনালিটি ডেভেলপ করার জন্য নাম্বার 1, আপনাকে শুনতে হবে মন দিয়ে। সেকেন্ড, আই কন্ট্যাক্ট ঠিক রাখবেন। নাম্বার 2, বডিকে পর্যন্ত এঙ্গেজ করবেন, রাইট, নেড়ে চড়ে বসবেন। সো নাম্বার 1 গেল, অ্যাক্টিভ লিসেনার হওয়ার চেষ্টা করবেন। সেকেন্ড যেটা করার চেষ্টা করবেন, যে বিকাম মোর ইন্টারেস্টিং, আপনাকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, মানুষের কাছে ইন্টারেস্টিং হওয়ার জন্য, মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য আপনাকে মোর ইন্টারেস্টিং হতে হবে। মোর ইন্টারেস্টিং মানে কি, লার্ন মোর ইনফরমেশন। আপনি মানুষের সাথে কথা কিভাবে বলবেন, আপনি করোনায় কে কতজন মারা যাচ্ছে, করোনায় বাংলাদেশে আক্রান্ত সংখ্যা কয়জন, ইংল্যান্ডে কতজন, ইউএস কি আসলে সবাইকে ছাড়াই চলে গেল না, চায়নাই এখনও করোনায় সবচেয়ে হাইস্ট রেকর্ড নিয়ে বসে আছে। আপনি যদি এগুলো না জানেন, তাহলে একটা ছেলে, মেয়ে, আঙ্কেল, টিচার, রাস্তার মানুষের সাথে আপনি কখনো তার সাথে কনভারসেশনে এঙ্গেজ হতে পারবেন না। আর কথাই যদি বলতে না পারেন, সে আপনাকে পছন্দ করবে না। So dear friends, what I am trying to say, আপনাকে মোর ইন্টারেস্টিং হতে হবে, এই জন্য পড়তে হবে। আপনি ফেসবুকে আজে বাজে ভিডিও না দেখে, ইউটিউবে আজে বাজে ভিডিও না দেখে আপনি কিছু ইনফরমেটিভ ভিডিওগুলো দেখেন। এখানে কি হচ্ছে, আচ্ছা পলিটিক্যাল কিছু জিনিস জানার চেষ্টা করেন, আচ্ছা আপনি এডুকেশন নিয়ে কাজ করার চেষ্টা করেন, আচ্ছা আপনি ধর্ম নিয়ে পড়ছেন, আচ্ছা আপনি কোনো বই পড়ছেন, আচ্ছা আজকে কী ঘটতেছে। আপনি তো এইভাবে নিজেকে মোর ইন্টারেস্টিং করতে পারেন। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু মেক ইউর সেলফ মোর ইন্টারেস্টিং। আর মোর ইন্টারেস্টিং না হলে আপনাকে কখনো মানুষ ভ্যালু দিবে না, কারণ আপনি তো নিজেই একজন ভ্যালুলেস পারসন হয়ে যাচ্ছেন। নাম্বার 3, হ্যাভ এ পজিটিভ আউটলুক। আপনাকে পজিটিভ আউটলুক থাকা লাগবে। নাম্বার 3, what I'm trying to say, you have to have positive outlook. So dear friends, you have to have positive outlook বলতে আমি যা বোঝাচ্ছি, talk about positive জিনিস নিয়ে মানুষের সাথে কথা বলার চেষ্টা করেন। একটা ছেলে, একটা মেয়ে, একটা হুজুর, একটা টিচার, একজন পলিটিশিয়ানেরা অনেক পজিটিভ সাইডও থাকতে পারে, সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেন। আপনি তার পজিটিভ সাইডগুলো দেখার চেষ্টা করেন। আমাদের পৃথিবীতে কিছু মানুষই থাকে, তারা মানুষের খালি নেগেটিভ জিনিসগুলোকে খুঁজে বার করে আর নেগেটিভ জিনিসগুলোকে নিয়ে কথা বলার চেষ্টা করে। হয়তো নেগেটিভ জিনিস তার মধ্যে নাই, সে মানুষকে জাজ করে, মিথ্যা বলে, আজে বাজে ইনফরমেশন মানুষের মধ্যে দিতে থাকে। সো আপনি তো অনেক পজিটিভ জিনিস আপনার ফ্রেন্ডের খুঁজে বার করতে পারতেন। সেকেন্ড, ইউ হ্যাভ টু লুক এট থিংস ডিফারেন্টলি। আপনাকে পজিটিভ শুধু আউটলুক থাকলে হবে না, আপনি কোনো কিছুকে দেখেই নেগেটিভ চিন্তা করা বন্ধ করেন। ভাই বোনকে দেখে অনেকে আজকাল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানায় দেয়। হাজব্যান্ডকে যদি কোনো মহিলার সাথে চা খেতে দেখে, তার ওয়াইফের কোনো কাজিন বা রিলেটিভরা
আপনার হাজব্যান্ডের কারোর সাথে রিলেশন আছে সেটা বানিয়ে দিচ্ছে, যে পজিটিভ আউটলুক নিয়ে চিন্তা করেন। সে চা খেতে পারে, সে কলিগের সাথে খেতে পারে, কোনো কারণে খেতে পারে, হঠাৎ কোনো স্কুল ফ্রেন্ডের সাথে রাস্তায় দেখা হয়ে গেছে, এই কারণে ভাবি খেতে পারে। তো আপনার কোনো কাজিন টাজিন আপনাকে ফোন করে কি বললো যে আপনার হাজব্যান্ডের কারোর সাথে রিলেশন চলতেছে বা আপনার ওয়াইফের কারোর সাথে রিলেশন চলতেছে। দেখেন, তাহলে মানুষ দেখে একটা, বলে আরেকটা। তাহলে মানুষ কত মিথ্যা, এইসব প্রোপাগান্ডা বিশ্বাস করবেন না। অনেক মিথ্যা কথা মানুষ আজকাল ইউটিউবে বলতেছে, ফেসবুকে বলতেছে। সে নিজেও এক্স্যাক্টলি করোনা নিয়ে অনেকে বাজে ইনফরমেশন দিয়ে দিচ্ছে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে। তো এত বড় একটা জিনিস নিয়ে যদি বাংলাদেশের মানুষ বিভ্রান্ত করতে পারে, তাহলে এত সিম্পল জিনিস নিয়ে আপনার রিলেশন নিয়ে, ওই একজন নর্মাল জিনিসকে নিয়ে, ওই একজন হুজুরকে নিয়ে, ওই একজন টিচারকে নিয়ে, ওই একজন পলিটিশিয়ানকে নিয়ে অনেক বাজে ইনফরমেশন মানুষ ইউটিউব ফেসবুকে বলতে পারে। সো ডু নট বিলিভ ইন দ্যাট। সো আপনাকে পৃথিবীর অনেক কিছু একটু ডিফারেন্টলি দেখতে হবে। সবাই নেগেটিভলি দেখছে, আপনি একটু পজিটিভলি দেখেন না কেন? নাম্বার 4, বি এনকারেজিং অ্যান্ড সাপোর্টিভ টু আদার্স। আপনারা মানুষকে সাপোর্ট করার চেষ্টা করবেন, একটু এনকারেজ করবেন, আপনার এই পার্সোনালিটিটা ডেভেলপ করেন। নাম্বার 4, গুড। কেউ কিছু যদি ভালো কিছু করে, সাপোজ কেউ চাল দিচ্ছে, আপনি তো বলতে পারেন গুড জব কমেন্টে গিয়ে। আপনি কেন লিখতেছেন শো অফ? কত অশিক্ষিতর পরিচয় দিচ্ছেন আপনি। এখন বাংলাদেশের মানুষের এগুলা করা দরকার, এগুলা অনেকে করছে না বলেই তো দেখানো দরকার। এই দেখেন, বাংলাদেশে মানুষ বাইরে বার হওয়া কখন বন্ধ হলো? যখন ইন্ডিয়ান পুলিশরা লোকজনকে রাস্তায় মারা শুরু করলো। ওই ভিডিওটা দেখে কেউ হয়তো, আমাদের পুলিশরাও যখন দু একজনকে বাইরে মাইট শুরু করলো, তখনই কিন্তু মানুষ বাইরে বার হওয়া বন্ধ হয়ে গেল। তাহলে কিন্তু আমরা একটা ভিডিও দেখেও কিন্তু অনেক কিছু শিখতে পারি। সো কেউ চাল দিচ্ছে, দিক না ভাই, আপনি তো তাকে বলতে পারেন, কাউকে আপনি বি সাপোর্টিভ ফর আদার্স, গুড জব, ট্রাই, কাম অন। আপনি তো এইসব কমেন্টে করতে পারেন। যখনই কেউ একটা ছোট দোকান শুরু করলো, একটা ফেসবুক লাইভ এসে একটা কসমেটিক বিক্রি করছে, একটা মেয়ে একটা শাড়ি বিক্রি করছে, একটা লোক হয়তো কোনো কিছু বিক্রি করছে, আপনি তো তাকে নেগেটিভ কথা না বলে আপনি তো গুড জব বলতে পারতেন, আপনি ট্রাই অন বলতে পারতেন, ইউ ক্যান ডু ইট বলতে পারতেন। কে ইংরেজি বলার চেষ্টা করছে, আপনি ওখানে ভুল না ধরে আপনি তো এটাও বলতে পারতেন, তুমি ট্রাই করো, তোমার হচ্ছে, হবে। আপনি তো এই কথাগুলো বলতে পারতেন। তো আপনার পার্সোনালিটি কিন্তু আপনিই ক্ষতি। আপনি যে নেগেটিভ পার্সোনালিটি ক্যারি করেন এভরি ডে, আপনি নিজেও জানেন না। হয়তো এই ভিডিও আপনাকে ডেভেলপ করবে। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনার মধ্যে যে যত নেগেটিভ স্টাইল আছে, এইটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেন। আমার এই 10টা পার্সোনালিটি টিপস দিয়ে ইনশাআল্লাহ আপনার পার্সোনালিটি চেঞ্জ হবে আর মানুষের কাছে আপনি অ্যাকসেপ্টেবল হবেন। এখন থেকে নাম্বার 4, যখনই কেউ কিছু করবে, ইউ ট্রাই টু, আপনি তাকে গুড জব বলার চেষ্টা করেন, ট্রাই অন বলার চেষ্টা করেন, বা ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো, এই ধরনের কথা বলার চেষ্টা করেন, নেগেটিভ কথা না বলে। সো নাম্বার 4 গেল। নাও আই উইল বি গোয়িং উইথ নাম্বার 5। সো নাম্বার 5 ইজ have integrity and treat people with respect. আপনারা আপনার ফ্রেন্ড সার্কেলকেও রেসপেক্ট করে কথা বলেন না, ফ্যামিলির অনেককে রেসপেক্ট করে ফেলেন, কলিগকেও রেসপেক্ট করে না, তো কলিগ তো শেখাবে না। ফ্রেন্ডদের রেসপেক্ট করবেন, ফ্রেন্ড বিপদে আপনাকে টাকা ধার দিবে, বিপদে অনেক হেল্প করবে। নেইবারদের রেসপেক্ট করবেন, বিপদে নেইবার আগায় আসবে। নেইবারের বাসায় কিছু ভালো রান্না হলে আপনাকে দিবে, গ্রাম থেকে কিছু নিয়ে আসলে দিবে। ফ্যামিলি মেম্বারদের রেসপেক্ট করবেন, ফ্যামিলি মেম্বারই কিন্তু সারা জীবন কাজে লাগে। সো বি রেসপেক্টিভ ফর আদার্স, সবার জন্য রেসপেক্টিভ হবেন। এইটার অনেক প্রবলেম চলতেছে পৃথিবীতে, আমাদের দেশে অনেক মানুষ রেসপেক্টিভ না, কারোর সাথে কেউ ভাব দেখায় কথা বলে। একটা সুন্দর মেয়ে আরেকটা সুন্দর মেয়ের পাশে বসতে চিন্তা করে আমিও তো সুন্দর, ভাব নিয়ে থাকে। এক স্মার্ট ছেলে আর এক স্মার্ট ছেলেকে যদি দেখে, মনে করে আমার তো ফিগার হচ্ছে ভালো, আমার হাইট তো হচ্ছে ভালো, আমার চেহারা তো হচ্ছে সুন্দর। ভাই, এগুলা দিয়ে লাইফে কিচ্ছু করতে পারবেন না, নিজে খালি অহংকার তৈরি হবে, আর কিছুই করতে পারবেন না। নেক্সট, নাম্বার 6, ডোন্ট টক ব্যাড অ্যাবাউট পিপল, মেক ফান অফ আদার্স পিপল অ্যান্ড গসিপ। কাউকে নিয়ে ফান করার চেষ্টা করবেন না। কারো হাইট কম হতে পারে, কারো চেহারা একটু নর্মাল হতে পারে, কারো স্কিন একটু নর্মাল হতে পারে, ইনকাম একটু খারাপ হতে পারে, কেউ হয়তো একটু কম ইংরেজি পারতে পারে, কারো হয়তো বাংলা উচ্চারণ ভালো নাও হতে পারে। এইটা নিয়ে তো ফান করার কিছু না রে ভাই, সে তো কষ্ট পাবে। তাহলে আপনি যে মানুষকে নিয়ে ফান করেন, কষ্ট দেন, এটা তো অন কাইন্ড অফ আপনি গোনাও কামাচ্ছেন। তো আপনার এই ধরনের যদি নাম্বার 6 পার্সোনালিটি যদি কমন পড়ে, এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেন, শেয়ার করেন। সবাইকে রিকোয়েস্ট করছি প্রচুর শেয়ার করেন। আপনার ফেসবুকে হয়তো অনেক ফ্রেন্ড, কলিগ, ব্রাদার, সিস্টার্স এবং আপনার নেইবার অনেকে থাকতে পারে যাদের পার্সোনালিটি অনেক প্রবলেম আছে, আপনার মনে হচ্ছে আপনি বললে সে মাইন্ড করতে পারে। আপনি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেন, সে হয়তো ভিডিওটা দেখে শিখতে পারবে। সো শেয়ার ইট ইন 1 সেকেন্ড। অ্যান্ড মানুষকে নিয়ে নেগেটিভ গসিপ না করে ওই সময়টা আপনি কোনো পজিটিভ কথা বলেন। আবার বলছি,
মানুষকে নিয়ে নেগেটিভ গসিপ না করে ওই সময়টা কোনো পজিটিভ, মানুষকে নিয়ে নেগেটিভ গসিপ করবেন না। আপনি যেই মানুষগুলোকে নিয়ে নেগেটিভ গসিপ করেন তার হয়তো অনেক পজিটিভ সাইড আছে, ওই সাইডটা নিয়ে কথা বলেন। আমাদের ধর্মও এটা বলে, এটাকে ব্যাক বাইটিং বলে। পৃথিবী কোরআনের সবচেয়ে বড় গুনাহ হলো মানুষের সম্বন্ধে নেগেটিভ কথা জেনে না বুঝে মানুষকে বলে বেড়ানো। আপনি হয়তো নিজেও জানেন না আপনি একটা মানুষ সম্বন্ধে নেগেটিভ কথা বলছেন, আপনি নিজেও কিন্তু এটা শিওর না, নিজে দেখেন নাই, নিজে কানে শোনেন নাই, কেউ বলছে সেটা আপনি আরেকজনকে বলে বেড়ালেন, এটা আপনি গুনার কাজ করলেন। আর এটা হলো সবচেয়ে বড় গুনাহ। যতক্ষণ আপনি মানুষ সম্বন্ধে ব্যাক বাইটিং করবেন আপনার সমস্ত সওয়াব তার নামে ট্রান্সফার হবে আর তার সমস্ত গুনাহ আপনার নামে ট্রান্সফার হবে। হাদিস নাম্বার 1 অ্যান্ড হাদিস 2টাও বলি, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন একজন বাচ্চাকে তার বাবা যদি পানির মধ্যে মাথায় হাত দিয়ে চুবায় রাখে, পানির মধ্যে, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে, সে কি উঠতে পারবে না। ঠিক তেমনি আল্লাহ সেইড ইন কোরআন, রাইট, আমি তোমার মাথায় হাত দিয়ে ভর করে রাখবো, তুমি পৃথিবীতে কোনোদিন কোনো কিছু করতে পারবে না। আপনি ব্যাক বাইটিং করলে দুইটা কত বড় ক্ষতি হয় দেখেন। অ্যান্ড বাংলাদেশের মানুষ একটা হাদিস খুব ভালো জানে যে ডান হাত ডোনেট করলে বাম হাত যেন না জানে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি সেকেন্ড হাদিসটাও শিখে নেন ডিয়ার ভাই বোন। আপনি মানুষকে যখন নেগেটিভ কমেন্ট করেন, আমি আপনাদের সেকেন্ড হাদিসটা আমি শেখাতে চাচ্ছি, সেকেন্ড হাদিসটা শিখে নেন। দ্য সেকেন্ড হাদিস ইজ যখন আপনি কাউকে মোটিভেট করার জন্য আপনার এই ডোনেশন দেখে আরও মানুষ বাংলাদেশে এই কাজটা করবে বা পৃথিবীতে এই কাজটা করবে, এই উদ্দেশ্য কিন্তু আল্লাহ জানে, এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি এই কাজটা করেন তাহলে এইটা অ্যাকসেপ্টেবল। আপনার উদ্দেশ্য থাকা লাগবে আমার এই ডোনেশন দেখে আরও সমাজের মানুষ চাল ডাল দিবে গরিব মানুষকে, তাইলে কিন্তু এই হাদিসটা অ্যাকসেপ্টেবল, তাইলে কিন্তু আপনার গোনা হবে না। সো যারা অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই জন্য বললাম প্রচুর পড়ালেখা করেন। আপনারা কিছু অল্প পড়ালেখা করে কেন মানুষ সম্বন্ধে নেগেটিভ কমেন্ট করা শুরু করে দেন? থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার ফ্রেন্ডস। আমি নাম্বার 6-এ ছিলাম, ডু নট গসিপ অ্যাবাউট আদার্স। এন্ড নাম্বার 7, ডোন্ট বি অ্যাফ্রাইড অফ টু বি ইয়োর সেলফ। ডোন্ট বি অ্যাফ্রাইড অফ টু বি ইয়োর সেলফ। আপনার নিজে যে স্টাইলটা, এই যে যেমন আমি ডোনেশনে কাজ করতেছি গত 5-6 বছর ধরে, আমি এরকম ভিডিও বানাই, অনেকে তো আজে বাজে ভিডিও বানায় ইউটিউবে, মানুষকে অপমান করার ভিডিও বানায়, টিকটক ভিডিও বানায়, গালাগালি দেওয়ার ভিডিও বানায়, তারপরে মানুষকে যে প্র্যাঙ্ক করে মানুষের ক্ষতি করার ভিডিও বানায়। তো তারাও তো ভিডিও বানায়, তারাও শো অফ করে। তো আমার এই শো অফ যদি দেখে বাংলাদেশের মানুষ এই কাজগুলো কেউ করে তাহলে এটা শো অফ কীভাবে হয়? এই জন্য আমি প্রচুর গালাগালি খাইছি, এখনও গালাগালি খায়। তো বাংলাদেশ এখন যারা এই ধরনের ভিডিওগুলো বানাচ্ছে, একটু চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, ছবি বা ভিডিও পোস্ট করছে, প্লিজ তাদেরকে গালাগালি করেন না, আমাকে গালাগালি করেন। কারণ আমার সহ্য করার ক্ষমতা আছে, তাদের হয়তো সহ্য করার এই ক্ষমতাটা নাও থাকতে পারে। আপনাদের গালাগালিতে তারা এই কথাটা বন্ধ করে দিতে পারে, এই কাজগুলো। সো ডোন্ট বি অ্যাফ্রাইড অফ টু বি ইয়োর সেলফ। দেখেন আমি কিন্তু ওগুলো করতাম, আমি যেমন ছিলাম আমি তেমনই আছি, আমি কিন্তু কিছু চেঞ্জ করি নাই। নিজের স্টাইল, নিজের পজিটিভ স্টাইল চেঞ্জ করবেন না। বাট অনেক ছেলেমেয়েরা আছে মনে এই মাঝে মাঝে এটাও বলে যে আমি কেন চেঞ্জ হব? আরে ভাই, তুমি এই কারণেই চেঞ্জ হবা, তোমার যদি কোনো নেগেটিভ পার্সোনালিটি থাকে, নেগেটিভ থটস থাকে, নেগেটিভ চিন্তা থাকে, নেগেটিভ চালচলন থাকে, নেগেটিভ কথাবার্তা থাকে, অবশ্যই তুমি তোমার হাজব্যান্ড, বয়ফ্রেন্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বাবা, মা, কাজিন, টিচার কেউ যদি বলে তুমি অবশ্যই চেঞ্জ হবা। সো ইউ শুড চেঞ্জ। বাট তোমার যদি পজিটিভ কোনো স্টাইল থাকে, সেটা যদি কেউ চেঞ্জ করতে চায় নেগেটিভ কমেন্ট করে, বকা দিয়ে, মাইট দিয়ে, তুমি চেঞ্জ হবা না। সো ডোন্ট বি অ্যাফ্রাইড টু বি ইয়োর সেলফ। আপনি ভয় পাবেন না, আপনি আপনার মতনই থাকবেন, আপনারই জয় হবে। এই দেখেন এখন কত মানুষ ডোনেট করতেছে, দেখেন আমি কিন্তু খুশি, আমার জয় হচ্ছে। কারণ আমি এগুলো করতাম, গাল খেতাম, বকা খেতাম, বাবা মার নাম তুলে এরা গাল দিত। কই এখন তো আপনারা গাল দেন না, সাহস থাকলে গিয়ে কাউকে গাল দেয়। কাপুরুষের মতো ঘরে বসে বসে কমেন্ট করবি না, কাপুরুষের মতো, আবার বলতেছি, কাপুরুষের মতো ঘরে বসে বসে কমেন্ট করবি না, কাপুরুষের মতো ঘরে বসে বসে ভিডিও বানাবি না। পারলে রাস্তায় নাম, নাইমা দেখ এই কাজগুলো করতে কত কষ্ট হয়। ঠিক আছে? এরা ভাই বোন এগুলো সবসময় করে বেড়ায়, হয়তো একদিন ভিডিও বানাচ্ছে, এরা মেন্টালি এরা এরকম, এদের মাইন্ড এরকম, এরা এগুলা একটা নয় ভিডিও বানাচ্ছে, সারাদিন এইসব কাজগুলো হয়তো ছোটবেলা থেকে করে, তুমি জানো না। তো কাপুরুষ হন না, পুরুষ মানুষের মতো, ভদ্র মেয়ের মতো, ভদ্র মহিলার মতো পারলে এই কাজগুলো করেন। আর যারা করে এদেরকে নেগেটিভ কমেন্ট করা বন্ধ করেন, আপনার কমেন্টে কিছু যায় আসে না, পুরো বাংলাদেশ কাজ করা শুরু করে দিয়েছে। সো আপনাকে নিয়ে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। So don't be afraid of it. So do what you feel right. Do what you feel right. Everyone won't like you. সবাই আপনাকে পছন্দ করবে না। Everyone won't like you. You lose some friends. আপনি তো কিছু ফ্রেন্ড হারাবেন, but people like you. People will like you always. So be there for you. যারা আপনার সাথে থাকার, the people who are always with you, they will be with you. আবার বলছি, এই যে দেখেন আমার ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার একটাও কিন্তু কমে নাই, আরও বরঞ্চ যারা আমার সাথে ছিল সবাই আছে, যারা আমাকে আসলেই পছন্দ করে সবাই কিন্তু আমার সাথে আছে। আমার আরও ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার প্রচুর বেড়ে গেছে। কেন?
যারা আপনাকে পছন্দ করে তারা আপনাকে পছন্দ করবেই, আর আপনি ভালো কাজ করলে যারা কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় এটা অনেক ভালো, কারণ এ ছিল কালপিট, এ ছিল নেগেটিভ, এ ছিল কাকরা, এ ছিল সবচেয়ে ক্ষতিকর ব্যক্তি যে এ আগেই চলে গেছে, সে আলহামদুলিল্লাহ। Number 7. So number 8, I must say, have ability to laugh at yourself. Have ability to laugh at yourself. মানে নিজেকে প্রবলেম নিজেই হাসাহাসি করবেন। হ্যাঁ, মাঝে মাঝে আপনার ভুল আপনিই বলবেন, হ্যাঁ এটা আমার ভুল হয়ে গেছে। দ্যাটস নাইস, নিজের ভুললে নিজেই হাসাহাসি করবেন। যেমন আমি একবার ফিলিপিনে গিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, ভিডিওর মধ্যে আমি একটা হোটেলে গিয়ে কীভাবে হোটেলের রিসেপশনে কথা বলতে সেটা নিয়ে একটা ইংরেজি ভিডিও বানাচ্ছিলাম। একা একা তো কেউ নাই হেল্প করার, সো সামহাউ তো একটা হোটেল রুম বুক করতে গেলে কিন্তু বলা উচিত আই নিড এ রুম, কিন্তু আমি ভিডিওতে বলছি আই নিড এ হোটেল। তো একটা রিসেপশনে গিয়ে যদি বলেন আই নিড এ হোটেল, আমি নিজেই হাসাহাসি করছি যে কত বড় একটা মিস্টেক করেছি আমি, কত বড় একটা ভুল বলেছি। এখন এই ভিডিওটা আমার ইউটিউবে আছে। তো এইরকম নিজের ভুললে নিজেই হাসাহাসি করবেন। এরকম আমরা তো হাজার হাজার কাজ করি, হাজার হাজার কথা বলি। সো লট অফ ওয়ার্ডস রাইট উই আর ডুইং এভরি সিঙ্গল লট অফ ওয়ার্ডস উই আর এক্সপ্রেসিং রাইট, সো উই মে মেক সাম টাইপস অফ মিস্টেক্স। এখন আপনি যদি ওই দুইটা মিস্টেক নিয়ে সারাদিন কথা বলেন, বা যে লাখ লাখ মানুষকে যে ইংরেজি শেখাচ্ছি, উপকার করছি, সো কতগুলা ভালো সাইড আছে, ওইটা নিয়েও তো কথা বলতে পারতেন। আমি কোন জায়গায় কোন একটা মিস্টেক করলাম, এটা হলো চিপ, নেগেটিভ, কাওয়ার্ড, হিজড়া টাইপের যারা হয় তারা এই কাজগুলো করে, কারণ তাদের বাসায় কোনো কাজ নাই, তারা সারাদিন এগুলো করে। তাহলে একজন হিজড়ার কত সময় থাকলে এই কাজটা করতে পারে চিন্তা করেন। আমার 500-700 ভিডিও দেখে সে আমার একটা মিস্টেক বার করে, একটা ভিডিও 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টারও হয়, তার মানে সে কোনো কাজ করে না, তার কোনো কাজ নাই। তাহলে একটা মানুষের কত সময় থাকলে 500 ভিডিও 700 ভিডিও দেখার পর একটা মিস্টেক বার করে? তাও কি এত ভিডিও দেখে 1-3 মাস 4 মাস স্টাডি করে সে একটা মিস্টেক পায়, তার মানে কত কাজ থাকে। তো মানুষের পজিটিভ জিনিসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেন। নাম্বার 9, ইমপ্রুভ ইয়োর সেলফ এভরিডে। নিজেকে প্রতিদিন ইমপ্রুভ করার চেষ্টা করবেন। যেমন আপনি যদি ইংরেজি জানেন তাহলে এটাকে আরও ইমপ্রুভ করেন, আপনি যদি এক্সারসাইজ করেন এটাকে আরও ইমপ্রুভ করেন, আপনি যদি ধর্ম প্র্যাকটিস করেন আরও ইমপ্রুভ করেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন, আপনি যদি ডোনেশনে কোনো জায়গায় এঙ্গেজ আছেন আপনি ডোনেশন আরও বাড়িয়ে দেন। নিজেকে যেই সেক্টরে আপনার ভালো লাগে ওই সেক্টরটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেন। আপনার রেজাল্ট সবগুলো ভালো, আরেকটা সাবজেক্ট কেন খারাপ ওইটাকে ইমপ্রুভ করেন। সো ডিয়ার ফ্রেন্ডস, ইমপ্রুভ ইয়োর সেলফ। আপনি যেমন আমার দেখেন ভিডিও, প্রথমে আমি অনেক ফালতু চিপ কি ভিডিও বানাতাম, আমার আগের ভিডিও দেখলে আমি হাসাহাসি করি, আমি কথাই বলতে পারতাম না। ফার্স্ট ভিডিওতে আমার 1 মাসে 26 জন দেখছে। ফার্স্ট ভিডিওটা আমার 1 মাসে 26 জন মাত্র মানুষ দেখছে, আর এখন একদিন হয়তো 26,000 মানুষ দেখে ফেলে। তাহলে কি শিখলেন? 26 জন যদি 1 মাসে দেখে তাহলে একদিনে 26,000ও দেখে ফেলে, তার মানে আমি আমাকে ইমপ্রুভ করছি। সো আপনাকে নেগেটিভ কথা বলবে, আপনাকে কেউ গাল দিবে, আপনাকে কেউ অ্যাকসেপ্ট করবে না, সবাইকে আপনি হ্যাপি করতে পারবেন না। সো ইমপ্রুভ ইয়োর সেলফ এভরিডে অ্যান্ড অ্যাড ভ্যালু। আপনার কথাবার্তার মধ্যে ভ্যালু দিবেন, আপনার কনভারসেশনে ভ্যালু দিবেন, আপনার বিজনেসে ক্লায়েন্টকে ভালো ভ্যালু দিবেন। আপনি যদি কারোর সাথে কনভারসেশন করেন, কমিটমেন্ট করেন, ওখানে আপনি ভ্যালু দিবেন, কাউকে কোনো সার্ভিস দেন, আপনি ইউ অ্যাড ভ্যালু। সো নাম্বার 9 ইজ ওভার অ্যান্ড নাম্বার 10, শেয়ার মাই ভিডিও। আমি প্রতিদিন 5টার সময় আমি আপনাকে লাইফ স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও বানাবো, আর রাত 11টার সময় ইংরেজি আইএলটিএস নিয়ে ভিডিও বানাবো এভরিডে। 2-1 দিন যদি মিস যায় হতে পারে, কিন্তু আমি এভরিডে আসার চেষ্টা করবো। শেয়ার মাই ভিডিও অ্যাজ মাচ এজ রিয়েলি পসিবল, রাইট? ইউ ডু হ্যাভ সাম টাইপস অফ ফ্রেন্ডস। আপনার অনেক ধরনের ফ্রেন্ড আছে যারা ফেসবুকে তাদের পার্সোনালিটি ডেভেলপ হওয়া উচিত আপনার মনে হয়, অথবা আপনার নিজেরই ডেভেলপমেন্ট হওয়া উচিত আপনার মনে হয়। আপনি এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে ইউ ক্যান হেল্প আ লট অফ পিপল রাইট ইন দ্য কান্ট্রি, স্পেশালি দ্য বয়েজ অ্যান্ড গার্লস, রাইট? অনেকে নিজেকে খুব স্মার্ট মনে করে, হয়তো তার মধ্যে এই 10টা 9টা life skill, personality development skillগুলো properly নাই। So I hope this video will really help you, and subscribe my YouTube channel Shafin's নাম। আপনারা অনেকে বই কিনতে চান, সো যে বই যদি কিনতে চান অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেখা ইউটিউব নাম্বারে আপনারা কল দিবেন, আর রাত 11টার সময় সবাই থাকবেন, আমি ফিরে আসবো। Dear friends and students, I will see you in the new video. Take care of yourself, and I want to donate my car. আমি আমার কার ডোনেশনে কাজে লাগাচ্ছি। আমরা মিরপুর ডিএচএস থেকে প্রতিদিন মিরপুরের আশেপাশে অনেক গরিব মানুষকে চাল ডাল বাজার দেওয়ার চেষ্টা করব, টাকা দেওয়ার চেষ্টা করব। আপনি যদি এর সাথে এঙ্গেজ হতে চান আপনি প্লিজ আমাকে ইনবক্স করেন। আপনি যদি মনে করেন আপনি দেবেন ভাবছেন, আপনার হয়তো গাড়ি নাই, আপনি আমার গাড়িটা ইউজ করতে পারেন, অথবা আপনার গাড়ি আছে আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছেন, ভাই করোনায় যদি আপনার মৃত্যু থাকে আপনি মরেই যাবেন, দিস ইজ দ্য টাইম। লেটস হেল্প দ্য কান্ট্রি, লেটস হেল্প দ্য পিপল, লেটস হেল্প সাম অসহায় পিপল অ্যারাউন্ড ইউ। আসেন ভাই, আপনার পাশার টাকাগুলা ভাই কাজে লাগান। ভাই আপনার অনেক টাকা আছে, অনেকে ভাই 200 টাকা দিয়ে চলতো, তার আজকে 200 টাকা ইনকাম নাই, সে না খেয়ে আছে। আপনার ব্যাংকে ভাই অনেক টাকা আছে, ভাই কিছু টাকা বার করেন, 1-2 লাখ টাকা। আর তাও যদি বার করতে না চান, সামনে তো রোজা, জাকাত দিতে হবে,
জাকাতে তো ভাই 1-2 লাখ টাকা আপনার হতে পারে, 20-30 হাজার টাকা, ওই টাকাটা এক জায়গায় করেন, করে আসেন চাল ডাল কিনে আমরা কিছু খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াই। I will see you. Please share this video if it touched your heart right anyway. Thank you very much indeed. Assalamu alaikum.